আমাদের এই মাদ্রাসাটা এতিমখানা সম্বলিত একটা মাদ্রাসার সাথে এখানে মসজিদও আছে। তো আমাদের এখানে এতিম ছেলেরা বিনামূল্যে থাকা খাওয়া পড়াশোনার আমরা ব্যবস্থা করে থাকি। এদের জন্য একটা বিল্ডিং আলাদা, একটা এতিমখানার জন্য একটা বিল্ডিং নির্মাণ করতে যখন চাচ্ছি তখন আমাদের প্রতিবেশী ফুরকান সাদিক ওনাদের দলবল নিয়ে আমার কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করছে। তো আমি চাঁদা দেই নাই বলে তারা আমার এই মাদ্রাসার বাউন্ডারি সহ যা আছে আপনারা দেখতেছেন এগুলি সবগুলি বোল্ডেজার দিয়ে আইসা সকাল 11টায় দিনের বেলায় প্রকাশ্যভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া দলবল নিয়ে আমার পুরা বাউন্ডারি গোড়া করে দেয় আর কি। এই ঘটনায় আপনি প্রশাসনকে কি অবহিত করেছেন? জি, এটা ঘটনায় আমি থানায় কি মামলা করছেন? তাৎক্ষণিকভাবে আমি প্রশাসনকে অবহিত করি এবং আমি থানায় একটা মামলাও করি। মামলাটা বিজ্ঞ আদালতে চলমান আছে আর কি, বিচারাধীন আছে। আমরা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমি জানাইতে চাই, এটা একটা এতিমখানা মাদ্রাসা, এটা কোনো ব্যক্তির কোনো প্রতিষ্ঠান না। এই মাদ্রাসার মধ্যে দিনের বেলায় প্রকাশ্যভাবে বোল্ডেজার নিয়ে আইসে একদম সব কিছু গুঁড়া করে দেওয়া আমার জানা মতে সারা বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। অতএব আপনাদের মাধ্যমে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী বিভিন্ন সময় আমার উপর জুলুম করছে, কিন্তু এইবারের জুলুমটা এত সীমা অতিক্রম করছে যেটা নাকি আসলে সহ্য করা যায় না। এজন্য আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে এবং বিশেষ করে প্রশাসন সহ সকলের কাছে আমি এটার সুষ্ঠু বিচার দাবি করি। আপনারা এই জমি নিয়ে কি আপনার সাথে কোনো মালিকানার তাদের কোনো বিরোধ আছে? মূল জমি না, মূল হলো টাকা। এখন টাকা দেই নাই বলে একটা ইস্যু দ্বারা করছে জমিনের। আসলে জমিন আমার জমিন যেটা কিনেছি আমি 12টা দলিল মূলে 75% 75 পয়েন্ট জায়গা সাপকাওলা দলিল মূলে কিনে এখানে মাদ্রাসা করে আমি দীর্ঘদিন যাবৎ এখানে মাদ্রাসা পরিচালনা করতেছি এবং বুক দখল করে পরিচালনা করে আসতেছি। মূল বিষয় জমি না, মূল বিষয় হলো টাকা চাঁদা দাবি করছে। টাকা চাঁদা দেই নাই দেখে একটা ইস্যু দ্বারা করছে জমিনের। আসলে কি বলতে চাচ্ছেন এই জমি নিয়ে আপনার সাথে কোনো বিরোধ নেই? ওনাদের জমি ওনাদের, আমার জমি আমাদের। জমি নিয়ে আমাদের সাথে তাদের কোনো মূলত বিরোধ নাই। দাবিকৃত চাঁদা পরিশোধ না করার কারণে এই হামলা, একটা ইস্যু দ্বারা করা হয়েছে জমিন। এই হামলায় আপনার কেমন ক্ষতি হয়েছে? আমার প্রায় 50 লাখ টাকার ক্ষতি হয়েছে। চাঁদা কে দাবি করেছে? চাঁদা ফুরকান সাদিক সহ এই মনির মারুফ ওনারা আমাকে চাঁদা দাবি করছে। রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত? আমি জীবনেও কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না, আদৌ পর্যন্ত কোনো রাজনীতির সাথে জড়িত নাই। আপনি কি এখন হামলাকারীদের বিচার চাচ্ছেন? আমি হামলাকারীদের বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই, যাতে তারা এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কখনো কোনো ব্যক্তি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে এতিমখানার মধ্যে এরকম আক্রমণ না করে। আপনার পাশে যে বসা উনি তো জমিদাতাদের একজন না, উনি আমার জমিনগুলি কিনে দিয়েছেন। ওনার চাচাদের কাছ থেকে, ওদের কাছ থেকে জমিনগুলি সবগুলি জমিন উনি কিনে দিয়েছেন, কারণ উনি তো স্থানীয় লোক। ওনার এই মাদ্রাসার সাতের গড়টা, সর্বপ্রথম গড়টা হলো ওনার। আপনার বক্তব্যটা সংক্ষিপ্ত একটু বলবেন কি এই বিষয়ে? বক্তব্য বলতে ওরা আসলে সন্ত্রাসী বলতে আমার সামনে হুজুর কাছে চাঁদা দেয় না, এই কারণে আমার শুধু আমার হালার হুঙ্গি দিছে এবং গাড়ি সহ ঘুরে আলবো, হুজুরের গাড়ি সহ আঙ্গুর দুজনের সহ ঘুরে আলবো। চাঁদা চেয়েছে এই মর্মে কি কোনো সাক্ষী আছে? সাক্ষী তো গাড়ির মধ্যে আমরা যাই 3 জন ড্রাইভার লয়ে, তার সাক্ষী পাবেন কই? আপনি লোকজনকে কারোর সামনে না, গাড়ি আটকায় চাইছে যে টেহানা দিলে পরের দিন গাড়ি সহ ঘুরে আলবো, তখন তো আমরা নিরাপদে যাওয়ান লাগে, আঙ্গুর তো কোনো নাই।